হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি একটি রেসিপি ব্লগ নিয়ে এবং আজকে অনেক মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো রেসিপিটা জানতে হলে অবশ্যই কিন্তু আমার পুরো ভিডিওটি দেখতে হবে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আজকের রেসিপিটা রান্না করতে আমার যে উপকরণগুলো লাগবে আমি সেগুলো সব এখানে নিয়ে নিয়েছি। আর সেগুলো হলো জিরা বাটা, কাঁচামরিচ, পেঁয়াজ বাটা, আদা বাটা, সরিষা বাটা, হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং ধনিয়ার গুঁড়ো। আর এখানে একটু নিয়েছি পেঁয়াজ কুচি। আর মেইন উপকরণ হলো ইলিশ মাছ। আমি সবগুলো উপকরণ রেডি করে চুলায় একটি কড়াই বসিয়ে তাতে তেল গরম করে তার মধ্যে একটু লবণ দিলাম যেন মাছ ভাজতে গিয়ে মাছগুলো লেগে না যায়। তারপর আমি মাছগুলো হালকা করে ভেজে নিলাম। মাছগুলোকে ভেজে উঠিয়ে নেওয়ার পরে আমি কড়াইতে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজ কুচিগুলো যখন ভাজতে ভাজতে ব্রাউন কালার হয়ে যাবে তখন তাতে কাঁচামরিচ বাটা, অল্প একটু পেঁয়াজ বাটা, জিরা বাটা, আদা বাটা, সরিষা বাটা দিয়ে ভালোভাবে নেড়ে তাতে ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, অল্প একটু শুকনো মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে মশলাগুলোকে ভালোভাবে নেড়ে তাতে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে যখন এরকম একটা কালার চলে আসবে তখন তাতে পরিমাণ মতো পানি দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। এবং মশলাগুলোতে পানি দেওয়ার পরে যখন এরকম হয়ে যাবে তখন এতে মাছগুলো দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নিতে হবে। মাছগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে তাতে পরিমাপ মতো পানি দিয়ে ভালোভাবে রান্না করে নিলেই একদম রেডি হয়ে যাবে সরিষা ইলিশ। তো আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন এবং আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং বেশি বেশি করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।